আশা করি ভালো আছেন। আজকে একটা বিষয়ে কথা বলব, সেটা হচ্ছে আপনার ব্যাংকে কত টাকা দেখাতে হবে ইউকে আসার জন্য। এটা ভ্যারি করবে আপনার কোর্সের উপরে। সো আপনার কোর্স কত লম্বা, তারপরে হচ্ছে কত টাকা টিউশন ফি আপনাকে দিতে হবে, সব কিছুর উপরে ডিপেন্ড করবে এটা। এবং লন্ডনে আসবেন নাকি লন্ডনের বাইরে আসবেন, এই সব কিছুর উপর ভিত্তি করে আপনাকে হচ্ছে ক্যালকুলেশন করতে হবে যে আসলে আপনার কত টাকা লাগবে। সো আমি এখন বলে দিলাম আপনার 22 লাখ লাগবে, কিন্তু দেখা গেলো যে আপনার আসলে 26 লাখ লাগবে। সো আমি এখন হিসাবটা বলে দিচ্ছি, আপনারা নিজেদের টিউশন ফি এবং সব পরিস্থিতির উপর ডিপেন্ড করে নিজেদের মতো একটা ক্যালকুলেশন করে নেবেন যে আসলে আমার এত টাকা লাগবে। এই ব্যাংক স্টেটমেন্টটা কেন দেখানো লাগে, সেটার উত্তর হচ্ছে যে আপনি যে এদেশে পড়তে আসবেন, আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা আছে টিউশন ফি দেওয়ার জন্য এবং হচ্ছে এপাশে থাকা খাওয়া চলার জন্য, সেইটার একটা এভিডেন্স আপনাকে প্রমাণ করতে হয় যে হ্যাঁ আমার এনাফ টাকা আছে, এই দেখো ব্যাংকে এতদিন পড়ে আছে, এই যে না আমার এখন স্টেটমেন্ট। এখন কথা হলো, প্রথম কথা যে আপনাকে কতদিনের স্টেটমেন্ট জমা দিতে হবে, মানে কত পুরনো ব্যাংক স্টেটমেন্ট লাগবে। অনেক দেশে আছে 3 মাস 6 মাস লাগে, ইউকের জন্য এটা খুবই ফ্লেক্সিবল এবং এটা মাত্র 28 দিনের একটা ব্যাংক স্টেটমেন্ট লাগে। মানে ধরেন কথার কথা, আপনার যদি 22 লাখ টাকা ব্যাংকে দেখানো লাগবে, এই 22 লাখ টাকা নিচে যেন না আসে, মানে 22 লাখ টাকার উপরে যে কোনো অ্যামাউন্টই হতে পারে, সমস্যা নেই, সেই টাকাটা যেন মানে কন্টিনিউয়াস 28 দিন ব্যাংকে যেন থাকে। এই 22 লাখের নিচে যেন না আসে অ্যামাউন্টটা, আপনি সেটা আপনার অ্যাকাউন্ট থেকে আপনি ট্রানজ্যাকশন করেন, অন্যান্য আর ডেইলি লাইফের ট্রানজ্যাকশন করেন, সমস্যা নেই। বাট 22 লাখের নিচে যেন অ্যামাউন্টটা কখনোই না আসে। এটা হলো একটা বিষয়। কত দিনের স্টেটমেন্ট আপনি দেখাবেন, এটা গেল সেটার উত্তর। এখন কথা হলো যে কত টাকা দেখাতে হবে, সেইটার উত্তরে এখন আমি আসি। যে কথার কথা, আপনি ধরেন আপনার টিউশন ফি হচ্ছে 12,000 পাউন্ড। 12,000 পাউন্ডের যদি 12,000 পাউন্ডই আপনি বাংলাদেশ থেকে দিয়ে আসেন, তাহলে আপনি দেখাবেন শুধুমাত্র এদেশে আসার পরে আপনার যে লিভিং এক্সপেন্স যেটা আছে শুধুমাত্র সেটা দেখাবেন, তার বাড়তি আর কোনো টাকা দেখানো লাগবে না। এখন আপনি যদি মনে করেন যে না ভাই, আমি আসলে 12,000 পাউন্ডে 6,000 পাউন্ড পে করে আসছি, বাকি 6,000 পাউন্ড আমার ওই দেশে আসার পরে দিব, তাহলে ওই 6,000 পাউন্ড আপনাকে ব্যাংক স্টেটমেন্টের সাথে অ্যাড করে রাখতে হবে। এখন ব্যাংক স্টেটমেন্টে আমি বলেছি দুইটা জিনিস দেখা হতে হবে। একটা হলো কত টাকা টিউশন ফি বাকি আছে সেই অ্যামাউন্টটা, পাশাপাশি আপনি যে লিভিং এক্সপেন্স এপাশে কত হবে সেটা। এখন লিভিং এক্সপেন্সের বিষয়ে আসি, যে আপনি লন্ডনের ভেতরে অ্যাপ্লাই করছেন নাকি লন্ডনের বাইরে অ্যাপ্লাই করছেন। যদি ইউনিভার্সিটি লন্ডনের ভেতরে হয়, তাহলে আপনাকে যেটা দেখাতে হয়, মনে হয় সেটা 1,334। আমি যদি একটু রাউন্ড ফিগার করে বলি যাতে করে হিসাবের সমস্যা না হয়, তাহলে ধরেন 1,400 পাউন্ড। 1,400 পাউন্ড প্রতি মাসে দেখাতে হবে। এখন কত মাসে দেখাবেন? সর্বোচ্চ 9 মাসের, মানে 9 মাস 9 গুণন 1,400, এইটা দিলে যা আসবে সেই অ্যামাউন্টটা আপনাকে দেখাতে হবে লিভিং কস্ট হিসাবে। আর টিউশন ফি যত হাজার পাউন্ড আপনার বাকি আছে, আমি উদাহরণ হিসাবে ধরেছিলাম 12,000 পাউন্ড এবং 6,000 পে করছেন, 6,000 বাকি আছে, তাহলে সেই 6,000 পাউন্ড এখানে যোগ দেবেন। তাহলে 1,400 গুণন 9 যা আসে সেটার সাথে যোগ দিবেন আরও 6,000 পাউন্ড টিউশন ফি যেটা বাকি আছে। টোটাল অ্যামাউন্ট যেটা আসে সেই অ্যামাউন্টটা আপনাকে রাখতে হবে 28 দিনের জন্য। 28 দিন পরে একটা ব্যাংক থেকে স্টেটমেন্টটা তুলে নিয়ে আপনি সেটা ইউনিভার্সিটির ক্যাসের জন্য অ্যাপ্লাই করেন কিংবা ভিসার জন্য অ্যাপ্লাই করেন, আপনি করতে পারবেন। স্নোফল শুরু হয়ে গেছে। এখন কোশ্চেন আসতে পারে যে আপনি টাকাটা কার নামে দেখাবেন। সেই কোশ্চেনের আনসার হচ্ছে সবচেয়ে বেটার যদি স্টুডেন্টের নামে টাকাটা থাকে। এই যে ব্যাংকে টাকা দেখানোর যে ক্যালকুলেশনটা, যে প্রতি মাসে 1,334 গুণন 9 কিংবা লন্ডনের বাইরে হইলে 1,023 গুণন 9, এই অ্যামাউন্টটা যে সবসময় এক্স্যাক্ট এটাই থাকবে তা কিন্তু না, এটা কিন্তু সময়ের সাথে চেঞ্জ হতে পারে। সো আপনি যদি আমার ভিডিওটা 2 বছর পরে দেখেন, আপনি কিন্তু এই ক্যালকুলেশনটা করবেন না, ওই টাইমে জেনে নেবেন যে এখন হচ্ছে রেটটা কত করে দেখাতে হয়। এটাই ছিল ব্যাংক স্টেটমেন্টে কত টাকা দেখাবেন এবং কত দিনের জন্য দেখাবেন। এখন আসি, আপনি কি তাহলে যে কোনো ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট নিতে পারেন? মানে আপনি যে কোনো ব্যাংকে টাকা রেখে সেই ব্যাংক থেকে স্টেটমেন্ট নিয়ে এসে আপনি এমবেসি কিংবা ইউনিভার্সিটিকে দিতে পারেন? উত্তর হচ্ছে না, আপনি পারবেন না। ইউকোভিয়ার ওয়েবসাইটে গেলে আপনি সেখানে মোটামুটি মনে হয় 30টার মতো ব্যাংকের একটা লিস্ট পাবেন। সেই লিস্টেড ব্যাঙ্কগুলোর মধ্যেই আপনাকে টাকা রাখতে হবে, মানে ওই সকল ব্যাংকেই আপনার টাকা রাখতে হবে। ওই সকল ব্যাংকের স্টেটমেন্ট তারা অ্যাকসেপ্ট করে, আদারওয়াইজ অন্য কোনো ব্যাংকের স্টেটমেন্ট অ্যাকসেপ্ট করবে না। এখন কথা হলো সেই ব্যাংকের লিস্টটা কত। এখন আমি অতগুলোর নাম মুখস্থ নাই। সেটা হলো যে আপনি ইউকেভিয়ার ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশের আন্ডারে আপনি ব্যাংকের লিস্টগুলো পেয়ে যাবেন। আর যদি একান্তই যদি কারো প্রয়োজন হয়, আপনি আমাকে মেইল করতে পারেন কিংবা টেক্সট করতে পারেন। ডিসক্রিপশন বক্সে সবসময় আমার ভিডিওতে
লিঙ্ক দেওয়া থাকে, আপনারা যোগাযোগ করলে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। এই ছিল আজকের ব্যাংক নিয়ে কথা। ধন্যবাদ।